ওয়াজ মাহফিলগুলো বর্তমান সময়ে আমাদের সমাজের মানুষের কাছে অবহেলার পাত্র হয়ে গেছে। এর কারণ হলো, একটা ওয়াজ মাহফিলকে উপলক্ষ করে প্রতিদিন অন্তত অনেকজন আলেমকে দাওয়াত দেওয়া হয়। কখনো কখনো গিয়ে দেখি কোনো কোনো একটা মাহফিলের মধ্যে 10 থেকে 15 জন আলোচক থাকে। বাংলাদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে খুব সহজে পায়, আর মানুষের অভ্যাস হলো যেটা যত সহজে পায় মানুষ সেটার মূল্যায়ন তত কম করে। কিন্তু আল্লাহ পাকের বিধানটা ভিন্ন। আল্লাহ পাকের বিধান হলো, বান্দার জন্য যেটা যত বেশি প্রয়োজন বান্দাকে সেইটা তত সহজে পাওয়ার ব্যবস্থা করে দেয়। এটা হচ্ছে আল্লাহ পাকের নিয়ম। দেখেন, বান্দার জন্য সব থেকে বেশি প্রয়োজন হলো নিঃশ্বাস গ্রহণ করা, অক্সিজেন। অক্সিজেনটা বান্দার জন্য সব থেকে বেশি প্রয়োজন। একজন মানুষ যদি 1 মিনিট অক্সিজেন ছাড়া থাকে তো থাকতে পারবে না, বাঁচতে পারবে না, সে মারা যাবে। অথচ আল্লাহ তাআলা এই অক্সিজেনকে বান্দার জন্য এত সহজ করে দিলেন যে একজন মানুষ ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর অক্সিজেন গ্রহণ করতেছে। কোনদিন আল্লাহ তাআলার বিনিময়ে একটা টাকা বান্দার কাছ থেকে চান নাই। কি ঠিক না বেঠিক বলেন? তুমি নিচের দিকে তাকায় কি মোবাইল টিপতেছ? তাহলে নিচের দিকে তাকায় কেন? কথা কই আমি, তুমি তাকাই রয়েছে নিচের দিকে, ঘটনা কি? দেখেন, একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক একজন মানুষ প্রতি মিনিটে 20 বার, 15 থেকে 20 বার নিঃশ্বাস গ্রহণ করে। আমরা যেটা নাক দিয়ে ছাড়তেছি এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মানে বিষ ছাড়তেছি। শরীরের সমস্ত বিষাক্ত আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে বের করে দিচ্ছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আমরা হাঁচি দেই না, হাঁচি দিলে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলা। এটার কারণ কি? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে যে একবার যদি কোনো মানুষ, সুস্থ কোনো মানুষ হাঁচি দেয়, তো একবার হাঁচি দেওয়ার কারণে কমপক্ষে 20,000 জীবাণু তার ভেতর থেকে বের হয়। একটা হাঁচির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ভেতর থেকে জীবাণু বের করায় দিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় গেছেন যে হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলবা, যেহেতু ভেতর থেকে আল্লাহ তাআলা জীবাণু বের করে দিয়েছেন। তো প্রতি মানুষ যে নিঃশ্বাস আমরা ছাড়তেছি এটা কার্বন ডাই অক্সাইড, বিষ বের করে দিলাম। আবার যেটা গ্রহণ করতেছি আল্লাহ তাআলা এটা পিওর, 100% পিওর অক্সিজেন আল্লাহ তাআলা ভেতরে নেওয়ার ব্যবস্থা করে দিলেন। এই এখনই নিঃশ্বাস ছাড়লাম, আবার এখনই নিঃশ্বাস নিলাম, এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ভেতর থেকে বিষ বের করে দিয়া ভেতরে অক্সিজেন ঢুকানোর ব্যবস্থা করে দিলেন। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর ধরে চলতেছে। আল্লাহ তাআলা কোনদিন বলেন নাই হ্যাঁ যে আমাকে এই যে অক্সিজেন দিলাম এই জন্য ওই ভাতা দিতে হবে, অথবা অমুক মাদ্রাসায় এটা দান করতে হবে, অমুক মসজিদে এই পরিমাণ দিতে হবে, বা আমি আল্লাহর রাস্তায় এটা খরচ করতে হবে। কোনদিন আল্লাহ বলেন নাই। কারণ যদি বান্দাকে এই শর্ত দেওয়া হতো তাহলে পৃথিবীর কোন বান্দা এই শর্ত পূরণ করতে পারত না। আল্লাহ তাআলা এই জন্য নিঃশর্তে বান্দাকে প্রতি মুহূর্তে অক্সিজেন গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। বান্দার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন আল্লাহ তাআলা বান্দাকে সেটা তত বেশি সহজে পাওয়ার ব্যবস্থা করেছে। নিঃশ্বাসের তুলনায় মানুষের জন্য পানিটা একটু কম প্রয়োজন, কিন্তু খাবারের তুলনায় অনেক বেশি প্রয়োজন। বুঝতেছেন না মনে হয়? নিঃশ্বাসের তুলনায় কম, হা করে তাকাই রয়েছে, নিঃশ্বাসের তুলনায় কম, কিন্তু অন্য খাবারের তুলনায় বেশি। এই জন্য দেখেন পানিটা একটু কষ্ট করে খাইতে হয়। কলে
বলেন না কথা। কলের মধ্যে চাপ দিয়ে খাইতে হয়, অথবা মোটরটা ছেড়ে টাঙ্কিতে উঠায় পানি খাইতে হয়, অথবা কোনো ব্যবস্থা না থাকলে পানিটা কিনে খাইতে হয়। কি ঠিক না বেঠিক? পানিটাও মানুষের জন্য দরকার, কিন্তু অক্সিজেনের তুলনায় কম। বলেন না, অক্সিজেনের তুলনায় কম। একজন বান্দা এক মুহূর্ত অক্সিজেন ছাড়া বাঁচবে না। কি কথা বলেন না? কিন্তু পানি ছাড়া একজন মানুষ 7 দিন বেঁচে থাকতে পারে। কতদিন? এই পানির তুলনায় আরো বেশি কম প্রয়োজন হলো খাবার। এজন্য খাবার পাওয়া আর একটু কঠিন। খাবার কিনে খাইতে হয়, চাউলের দাম দিয়ে কিনে খাইতে হয়, ঠিক না? চাউলের তুলনায়, ভাতের তুলনায় তরকারির দাম আরো বেশি, কারণ এটা আরো প্রয়োজন কম। আপনি দেখেন, এর থেকে আরো বেশি দাম হলো ফল। একজন মানুষ গোটা জিন্দেগিতে যদি একদিনও আপেল না খায়, সে মরবে না। বলেন না কথা? একজন মানুষ যদি গোটা জিন্দেগিতে একদিনও মধু না খায়, সে মারা যাবে না। একজন মানুষ যদি পুরো হায়াতের জিন্দেগিতে একদিনও একটা মালটা না খায়, একটা পিস আঙ্গুর না খায়, একটু বেদানা না খায়, সে মরবে না। কিন্তু ওটা খাইলে শরীরে শক্তি বাড়ে বা শরীরের বিভিন্ন ভিটামিন গুলো অ্যাড হয়। আল্লাহ তাআলা এই জন্য বান্দাকে দিছেন ফল খাইতে, কিন্তু টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে, বেশি মূল্য দিয়ে কিনে খাইতে হয়। তো বান্দার অবস্থা হলো, বান্দা যেটা সহজে পায় এটার মূল্যায়ন কম করে। আর আল্লাহ পাকের নিজাম আর পদ্ধতি হলো, বান্দার জন্য যেটা যত বেশি প্রয়োজন বান্দার জন্য সেটা সহজে দেন। বান্দার জন্য অক্সিজেন যত প্রয়োজন, পানি যত প্রয়োজন, খাবার যত প্রয়োজন, তার থেকে অনেক বেশি প্রয়োজন হলো বান্দার দ্বীন শিখা। বলেন কি শিখা? এই 4-5 জনের কাছে, বাকিদের কাছে না। কি কন? বান্দার জন্য বেশি প্রয়োজন কি? সবাই বলেন, আওয়াজ করে বলেন, দ্বীন শিখা বান্দার জন্য সব থেকে বেশি প্রয়োজন। কারণ অক্সিজেন নাই, সে মারা যাবে, মৃত্যুর পরে আর কিছু নাই। কিন্তু যদি কারো মধ্যে দ্বীন না থাকে, কারো মধ্যে ইসলাম না থাকে, কেউ যদি আল্লাহর পরিচয় নিয়ে জমিন থেকে বিদায় হতে না পারে, নবীর পরিচয় নিয়ে জমিন থেকে বিদায় হতে না পারে, তো মৃত্যুর পরে তার যে জিন্দেগি শুরু হবে, এই জিন্দেগিতে সে আরামে থাকতে পারবে না। ওটা তার জিন্দেগি হবে না। এই জন্য একজন বান্দা সব থেকে বেশি প্রয়োজন দ্বীন শিখা। বলেন কি প্রয়োজন? এই জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য দ্বীন শিখা সব থেকে সহজ করে দিয়েছেন। কেমনে সহজ করে দিয়েছেন? এই ওয়াজ মাহফিল আয়োজন করছেন, আয়োজক কমিটি আলাদা, মাহফিল কমিটি আলাদা। কথা কয় না কেন? এখানে আপনারা যারা আসছেন, কাউকে বলা হয় না এই যে এটা টিকিট কেটে ঢুকতে হবে। কি বলেন? বলা হয়েছে? কাউকে বলা হয় নাই। আসো, এখানে সব পেশার মানুষ আসো, যে যেই পেশার হোক, কাউকে বাধা দেওয়া হবে না। কে সুন্দর কে কালো তফাৎ নাই, কে বড় লোক কে ছোট লোক তফাৎ নাই, কার ক্ষমতা আছে কার ক্ষমতা নাই তফাৎ নাই। এমনকি ভিন্ন ধর্মের কোনো মানুষ যদি এখানে এসে দ্বীন শিখতে চায়, তার জন্য এই জায়গাটা উন্মুক্ত করে দেওয়া হলো। আসো, বসে দ্বীনের কথা শোনো। ঠিক না? আমাদের নসিব এত খারাপ, এত সুন্দর সুযোগ করে দেওয়ার পরেও আমরা অবহেলা করি। কিছু মানুষ মাহফিলে আসে, এসে আগে তাকায় থাকে, দেখি হুজুরের ওয়াজের ধরন কেমন। যদি দেখে ওয়াজের জমছে, মানে আগে চিন্তা করে হুজুরের সুর টুর ভালো কিনা। সুর ভালো হইলে কয় আজকা ওয়াজ জমছে, সুর ভালো না হইলে কয় আজকা ওয়াজ জমে নাই। কথা বলেন না কেন? এ মাহফিলে গত বছর আমার দাওয়াত ছিল। ওই একজন মাথা নিচের দিকে দিয়ে ঘুমায়, কত নম্বর আসমানে গেছে দেখেন তো, ওই যে ওই যে ওই যে ভাই আমার দিকে। এমনি ঘুমাইলে চলবো? হইল কথা? মেহমান বসায় রেখে আপনি মেজবান ঘুমাইতেছেন, হইল ওইটা?
গত বছর এই মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছি আমি। আমার জীবনে আলহামদুলিল্লাহ এর রেকর্ড নাই কোন মাহফিল ইচ্ছা করে মিস করেছি। এটা আল্লাহর শুকর আদায় করি। আপনারা মাহফিলে না আসলেই মনে করেন যে হুজুর মনে হয় আরেক জায়গায় বেশি টাকা পাইছে গেছে। এটা এখন অধিকাংশ মানুষের অভ্যাস হয়ে গেছে। আমার সাথে আপনাদের এই আজকের মাহফিলের সভাপতি আমার ভাইয়ের সাথে পরিচয় সম্ভবত 10 বছরের কম না। ওনার সম্পর্কের পরে বলতে পারবে না যে একটা মাহফিল মিস করেছি। গত বছর রওনা করেছি, টঙ্গী পার হয়ে আপনাদের উদ্দেশ্যে রওনা করলাম। তখন গাজীপুরে গার্মেন্টস কর্মীরা পুরো রাস্তা অবরোধ করে আন্দোলন করতেছে। এমন এক চিপার মধ্যে পড়ছি, এইসা গাড়ি পারি না সামনে যাইতে, পারি না পেছনে যাইতে, পারি না ডাইনে, পারি না বামে। এক জায়গায় 3.5 ঘন্টা এক জায়গায়। আপনারা ছিলেন ওখানে? আপনিও ছিলেন? একদম সাক্ষী দিচ্ছি। সর্বশেষ রাত মনে হয় কত, 10:30 বোধ হয়, 10:30 না 11:15 বাজে। তখন আমি ফোন দিলাম যে ভাই আজকে মাহফিল আর সম্ভব না যাওয়া। এইটুকু জায়গার মধ্যে এতখানি সময় লাগলে, আর এখন যদি ঘড়িতে 10টা 10:30 বাজে, সম্ভব না যাওয়া। তখন ভাই বললেন যে না, ঘুরে বিকল্প রাস্তা চিন্তা করেন। 10:30 না 11:15 পরে দেখলাম যে উল্টা যাওয়া যায়। দ্রুত গাড়িটার ঘোরায়া উল্টা পুলিশকে দিয়ে রিকোয়েস্ট করে গিয়া উত্তরের সাইড দিয়ে আবার ঢুকছি। এটা বলি এই জন্যে যে মনে যেন ভিন্ন চিন্তা না থাকে। আবার আসলাম, এখানেও দেখে যান এইটা ফেল করতে করতে 11:30 বেজে গেছে। তখন আমি বললাম যে এখন পর্যন্ত ঢাকায় যেহেতু ওভার করতে পারি নাই, আমার দ্বারা আজকের প্রোগ্রামে যাওয়া সম্ভব না। তবুও কর্তৃপক্ষ বলছিলেন 12টা বাজুক আসেন। আমি বললাম যে এখন রওনা করে 12টায় পৌঁছা সম্ভব না। এখন যে অবস্থায় আছি জ্যাম হয়ে, এই জ্যাম ওভার করে 12টায় আসা সম্ভব না। সর্বশেষ ওখান থেকে ঘোড়ায় বাসায় গেছে। এই জন্য আপনারা একটু কষ্ট পাইছেন। তো আসলে আমি কখনো মাহফিল মিস করি না, ওইটুকু মিস হয়ে গেছে। আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিলাম। এই জন্য এবছর আজকের মাহফিল রাখার আমার কথা না। আপনারা জানেন আগামীকাল থেকে চরমনাইয়ের মাহফিল আরম্ভ। আমি আজকে রাতে রওনা করে চরমনাই যাব। আপনারা মাহফিলের প্রথম দিন ওখানে দায়িত্বশীলদেরকে নিয়ে মিটিং করা হয়। আজকে আমার সেই মিটিংয়ে থাকার কথা। আমার ভাই মাদ্রাসার মোতায়েম সাহেবের শহর ঢাকায় গেছেন, যে গতবার মিস করছেন, এবার যাওয়া লাগবে। আমি চিন্তা করলাম মানুষের এই ভুলটা ভাঙায় আসতে যাওয়া লাগে। এই জন্য এই ফাঁকা জায়গাটা পায় আপনাদের প্রোগ্রামটা দিছি। অল্প সময় কথা বলবো, খুব লম্বা সময় কথা না। তবে আপনাদের কাছে অনুরোধ, কথাগুলো মনোযোগ হয়ে শুনবেন ইনশাআল্লাহ। তৈয়ার? বলেন না তৈয়ার? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বলছিলাম বান্দার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা বান্দাকে সেটা তত সহজে পাওয়ার ব্যবস্থা করেন। এই জন্য অক্সিজেন আল্লাহ বান্দাকে সহজে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক তেমন দ্বীনের ইলম শিখার জন্য উলামায়ে কেরামদেরকেও আপনাদের কাছে বারবার করে আসার ব্যবস্থা করে দিয়েছেন। তবে সাবধান, রব্বে করিমের ওয়াদা আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব বলেন, গোলাম নেয়ামত দিলাম, নেয়ামত পেয়ে পেয়ে নেয়ামতের শুকর আদায় করো। যদি নেয়ামতের শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য নেয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় না করতে পারো, নেয়ামত তো বাড়াবই না, বরঞ্চ আমি আল্লাহ পাকের আযাবে তোমাকে পতিত হতে হবে। নেয়ামতের শুকর আদায় আল্লাহর করবেন না তো কার করবেন? আমরা তো সব আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? না চাইতে আল্লাহ দিয়েছেন। বডি আল্লাহ পাকের কাছে চাই নাই, সুস্থ একটা দেহ আল্লাহ পাকের কাছে জন্মের আগে বলি নাই।
আল্লাহ পাকের কাছে বলি নাই আল্লাহ চোখ দিবা যেন চোখ দিয়ে দেখতে পারি। এই কথা বলার সুযোগ আমাদের দুনিয়ার কারো ছিল না। আল্লাহ কান দিবা কান দিয়ে যেন শুনতে পারি। এই কথা বলার শক্তি আমাদের কারো ছিল না। আল্লাহ জবান দিবা যেন জবান দিয়ে কথা বলতে পারি। কিন্তু রব বলেন গোলাম রে, তোমার জন্য যা যা প্রয়োজন না চাইতে আমি আল্লাহ তোমারে তা দিয়ে দিলাম। তবে চাইলে তোমারে জবান দিয়েছে, জবান দিয়ে কথা না বলার এমন করেও বানাইতে পারতাম। কারণ চোখের সামনে তাকায় দেখেন কত মানুষ আছে, জবান আছে, জিহ্বা আছে, নাড়ায় কিন্তু আওয়াজ বের হয় না। আছে না? না। কান আছে কিন্তু কান দিয়ে শুনে না, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না, হাত আছে কিন্তু হাত দিয়ে ধরতে পারে না, পা আছে কিন্তু পা দিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না। বলেন তো সমাজে এমন মানুষ আছে না? না। তো আল্লাহ তো আপনি আমাকে দিলেন যে আল্লাহর কাছে আগে বলি নাই, কিন্তু বলা ছাড়াই দিয়েছেন। হ্যাঁ, এর নামই হলো রব। এর নাম কি বলেন? জোরে বলেন, আওয়াজ করে চিল্লায় বলেন, আল্লাহ আমার রব। আপনি খালি ঘুমান একটু পর, এমনি হবে না। ভালো করে বসেন, হাত উঠান, নাড়াচাড়া দিয়ে বসেন, খালি একটু পর মাথা নিচের দিকে জায়গা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার। আওয়াজ করে জবান করে জোরে সরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মন তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে জোরে বলেন, আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলেন, আরো জোরে বলেন আমাদের রবকে। চিল্লা বলে আমাদের রবকে। আর বলেন আল্লাহ। রব কাকে বলে জানেন নাকি দুনিয়ার মুসলমান? রব কারে বলে? একজন মানুষ জন্ম থেকে আরম্ভ করে, শুধু জন্মই নয়, জন্মের আগ থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পর পর্যন্ত যত ব্যবস্থাপনা বান্দার জন্য দরকার, না চাইতেই যিনি ব্যবস্থা করেন তিনার নাম হলেন রব। তিনি হলেন আল্লাহ। মুসলমান হইতে চাইলে আল্লাহ বানাইছেন, রব এই জন্য বানাইছেন। কন্যা ইমানদারের ঘরে জন্মগ্রহণ করার জন্য আবেদন করি নাই, কিন্তু আল্লাহ তাআলা ইমানদারের ঘরে জন্মগ্রহণ করাইছেন। মাকে মুমিনা বানিয়েছেন, বাবাকে মুমিন বানিয়েছেন। মা মুশরিকা নয়, বাবা মুশরিক নয়, মা কাফিরা নয়, বাবা কাফির নয়। কারণ আল্লাহ তাআলা এটা না চাওয়ার পর নিয়ামত দান করেছেন। আবার দেখেন তো, একজন ছোট্ট বাচ্চা জন্মের পরে যখন জমিনের মধ্যে আসে, মায়ের স্তনে একদিন দুই দিন আগেও কোনো খাবার বাচ্চার জন্য ছিল না। সন্তানটা জমিনের মধ্যে আসলো, মায়ের স্তনে রব কুদরতি খাবার সন্তানের জন্য দিয়ে দিলে। একজন নবজাতকের জন্য যদি মায়ের স্তনের মধ্যে খাবার না থাকতো, বলেন তো কি করা লাগতো? এই ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার জিহ্বাটা থেকে লালা নিয়া লেবে যাওয়া লাগতো টেস্ট করার জন্যে। এই বাচ্চা কোন খাবার খাইলে হজম করতে পারবে, পাকস্থলীটা তার কেমন জানার জন্যে মুখের লালা নিয়া লেবে যাওয়া লাগতো টেস্ট করার জন্য। বলে টাঙ্গাইলে তো পাওয়া যায় না, কোথায় পাবো? এটা নিতে নিতে সেই ঢাকায় যাওয়া লাগতো। ঢাকায় নিতে নিতে বাচ্চার ল্যাবের এই টেস্ট আর করা যেত না, কারণ মুখের লালাটা নষ্ট হয়ে যেত। এবার ধরে নেন, কষ্ট করে যদি লালা এই নিয়ে লেবে যাওয়া হতো,
ল্যাব থেকে সেটাকে টেস্ট করে বলা হতো এখন পাকস্থলীটা এই ধরনের আছে, তাইলে তার খাবারটা এমন বানানো লাগবে, তাইলে তো সে খাবারকে হেফাজত বিশ্বাস করতে পারবে, এই খাবারটা হজম করতে পারবে। এই খাবার কোথায় বানানো হয়? খাবারটা বানানোর জন্যে ল্যাব থেকে যেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হলো সেইভাবে খাবার এনে বাচ্চাকে খাওয়ানো লাগতো। প্রতিটা দিন এমন করে বাচ্চার মুখের লালা নিয়ে টেস্ট করে খাবার বানায় এনে বাচ্চাকে খাওয়ানো লাগতো। বলেন তো এমন করে খাওয়ায়া বাচ্চা বাঁচানো যেত না, বাচ্চা জমিন থেকে বিদায় হতো। রব ডেকে বলেন, গোলাম আমি জানি, ভালো করে জানি তুমি দুনিয়ায় এমন করে বাঁচতে পারবা না, এই জন্য তোমার মায়ের স্থানে এমন চমৎকার খাবার তোমার জন্য দিলাম। বেশি গরম না, আবার বেশি ঠান্ডা না, বেশি নরম না, বেশি শক্ত না, বেশি পাতলা না, বেশি ঘন না। তোমার পাকস্থলীর জন্য যেমন খাবার দরকার আমি আল্লাহ তাআলা তেমন খাবার দিলাম। দেখেন তো জন্মসূত্রে আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত দেন নাই। আপনার আমার জন্মসূত্রে কারো মুখের মধ্যে দাঁত ছিল না। কেন ছিল না? বান্দার মুখের মধ্যে যদি দাঁত হয় তাইলে বান্দা শক্ত খাবার খাইতে যাবে, এই শক্ত খাবার বান্দার পাকস্থলীর মধ্যে হজম হবে না। আস্তে আস্তে বয়স 2-2.5 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা মুখের মধ্যে কচি 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 ছোট ছোট দাঁত দিয়ে দিলেন। কেন দিলেন গোলাম? এইবার যদি মা আলু সিদ্ধ করে দেয় খাইতে পারো, খিচুড়ি রান্না করে দিলে খাইতে পারো, গোশত যদি মা হাত দেয়া নরম করে দেয় তাইলে বান্দা খাইতে পারো। কারণ বান্দা আগের তুলনায় তোমার পাকস্থলীটা একটু শক্ত হলো। আস্তে আস্তে করে বয়স আরো বাড়ে। এবার তোমার বয়স 7-7.5 বছর হয়ে গেল। আগের দাঁতগুলো ফালায়া রব নতুন করে এমন মজবুত দাঁত দিয়ে এলেন। এখন গরুর হাড্ডি চাবায়া খাও, মহিষের হাড্ডি চাবায়া খাও, এবার তুমি উটের হাড্ডি চাবায়া খাও, বড় বড় শক্ত গোশতগুলো চাবায়া খাও। দুনিয়ার সব শক্ত খাবারগুলো তুমি খাও। কেন রে বান্দা? জানো আমি আল্লাহ তাআলা এখন তোমার পাকস্থলীটা আরো শক্ত বানায় দিলাম। তোমার পাকস্থলী এখন মজবুত। এখন তুমি খাবার আস্তে আস্তে করে খাও। যত খাবার খাইবা আস্তে আস্তে করে জওয়ান তুমি হইতেছ। তোমার বয়স 15 হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল। 25 বছর যখন তোমার বয়স, টকবকে একজন যুবক, সব দলের মানুষের কাছে তোমার দাম আছে। এখন তুমি হাঁটলেও এলাকার মানুষ তাকায় থাকে, চেহারাটা বড় টকবকে তোমার চেহারা, তোমার ধমনীতে শক্তি আছে, তোমার কণ্ঠে শক্তি আছে, তোমার চাহনিতে শক্তি আছে। তুমি তাকায় থাকলে আশেপাশের মানুষগুলো ভয় পায়, কণ্ঠ দিয়ে জোরে আওয়াজ দিলে আশেপাশের মানুষগুলো ভয় পায়। এখন দেখো তো তোমার কত দাম। এখন বিএনপির লোকজনগুলো তোমার ডাকে, আমার দলে আয়, ভালো একটা পদ দিয়ে দেব। এতদিন আওয়ামী লীগ ডেকেছে, আমার দলে আয়, আমি তোদেরকে একটা ভালো পদ দিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ তাআলাও তোমাকে আমাকে প্রতিটা দিন মুয়াজ্জিন দিয়ে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের দিকে আয়, আমি আল্লাহ তোরে কল্যাণ দিয়ে দেব। এত এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানাইলেন। রব বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। রব বলেন, গোলাম রে, আমি আল্লাহ পাকের নিয়ামত যদি একটা একটা করে গণনা করতে শুরু করো, আমি আল্লাহ পাকের নিয়ামত গনে 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 শেষ করতে পারবো না। আসমান বানাইলাম আমি আল্লাহ তোমার জন্যে, জমিন বানাইলাম তোমার জন্যে, সূর্য বানাইলাম তোমার জন্যে, চাঁদ বানাইলাম তোমার জন্যে, তারকা বানাইলাম তোমার জন্যে, পশু প্রাণী বানাইলাম তোমার জন্যে। দেখেন তো আল্লাহ তাআলা কত জায়গায় মাছ দিলেন। সাগরের মধ্যে এক রকমের মাছ, নদীর মধ্যে এক রকমের মাছ, খাল বিল পুকুরের মধ্যে আর এক রকমের মাছ। এক এক মাছের মধ্যে এক এক রকম স্বাদ দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন। শুধু তাই নয়, রব কত ধরনের পশু প্রাণী আপনার আমার জন্য বানাইলেন। কিছু পশু এমন বানাইলেন বান্দাকে ডিম দেয়, কিছু প্রাণী বান্দাকে বানাইলেন ডিম দুধ দেয়, কিছু প্রাণী বান্দার জন্য বানাইলেন যেটা বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য বানাইলেন খাওয়া হারাম। রব বলেন, গোলাম এইবার তাকাও না দুনিয়ার গাছের ফলের দিকে, কত রং
বেরঙের ফল গাছ বানাইলাম। এমন ফল গাছ আল্লাহ তাআলা বানাইলেন যেখানে ফলটাকেও খাওয়া যায়, এমন কিছু গাছ আছে গাছটাকেও খাওয়া যায়, আবার এমন কিছু ফল আছে গাছ আছে যে গাছটাও খাওয়া যায় না, ফলটাও খাওয়া যায় না। এমন কিছু ফল গাছ আছে ফল খাওয়া যায়, গাছ খাওয়া যায় না। আবার এমন কিছু গাছ আছে গাছ খাওয়া যায়, ফল খাওয়া যায় না। চিন্তা করো তো, রব তোমার আমার জন্য সব এগুলো দিয়া রাখলেন। তাকায় তাকায় দেখো তো, গোটা দুনিয়া তোমার আমার গোলাম বানা রাখছে। সব তোমার আমার গোলাম, গোটা পৃথিবী তোমার আমার গোলাম। গোটা দুনিয়া আপনার আমার জন্য বানাইছে, কিন্তু আপনাকে আমাকে কেন বানিয়েছেন জানেন নাকি? বলেন, আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ তার গোলামের জন্য। বলেন, কার গোলামের জন্য বানাইছেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলো। আর আপনি বলেন, গোলাম, গোটা পৃথিবী তোমার গোলাম বানাইলাম, আর একমাত্র তোমাকে বানাইলাম, জিন জাতিকে বানাইলাম। এই দুইটা জাতিকে বানাইলাম আমার গোলামের জন্য। বলেন, আমরা কার গোলাম? আঙ্গুল চা করে চিল্লায় জোরে বলেন, আরো জোরে বলেন, আমরা কার গোলাম? আমরা হইলাম আল্লাহর গোলাম, আর গোটা দুনিয়া আমার গোলাম। সূর্য আলো দেয় কার জন্যে? বলেন না, আমার জন্য, আমার জন্য। বলেন, বুকে হাত লাগায় বলেন, সূর্য আলো দেয় কার জন্যে? চাঁদ কিরণ ছড়ায় কার জন্যে? জমিনটা কার জন্যে? আসমানটা কার জন্যে? ও মিয়া জোরে বলেন, কার জন্যে? কার জন্যে? বেলজিয়ামে আপেল হয়, আল্লাহ আপনার আমার জন্য বাংলাদেশে পাঠাইলেন। বাড়ির সামনের দোকানে আপেল পাওয়া যায়। কোথায়? পাকিস্তানে আঙ্গুর হয়, আপনার আমার দোকান পর্যন্ত আল্লাহ নিয়ে আসলেন। ওই আরব দেশে খেজুর হয়, আল্লাহ তাআলা সেটা আপনার আমার বাড়ির সামনে এনে দিলেন। রব বলেন, গোলাম, এসব আমি আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। এই জন্য রব বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সব নেয়ামত। আল্লাহু আকবার জোরে কও। আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام فبأي آلاء ربكما تكذبان। সব আল্লাহ নিয়ামত দিলেন বান্দার জন্য। বান্দা, সব তোমার জন্য, কিন্তু তুমি আমি আল্লাহর গোলামের জন্য। বলেন, আমি কার জন্য? না, এখন আওয়াজ করে বলতে পারেন না, আমি কার জন্যে? আঙ্গুল উঁচা করে বলেন, আমার আল্লাহ বানাইলেন কার গোলামের জন্য? আল্লাহর গোলামের জন্য। আর গোটা দুনিয়া বানাইলেন, বলেন না, বলেন না, বিশ্বাস হয় না? না, গোটা দুনিয়া বানাইছেন আমার জন্য। আরে মানুষ আর জিন, এই দুইটা জাতিকে যদিও আল্লাহ তাআলা বানিয়েছেন তার গোলামের জন্য, কিন্তু জিনদের থেকেও মানুষকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন, বেশি পাওয়ার দিয়েছেন, বেশি ক্ষমতা দিয়েছেন। কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন যিনি জিনদের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। কাদের বাদশা ছিলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আমি তো কথা আস্তে আস্তে বলবো আজকে, বেশি জোরে বলতে পারবো না, গলার অবস্থা খুব একটা সুবিধার না। মনে হয় যেন চাপ দিয়ে রাখছে। আর মাইকটাও একটা ভালো একটা সুবিধার মনে হইতেছে। তুমি সাউন্ড আরেকটু ভালো করতে পারো না?
দেখো না কিছু করতে পারো কিনা। হ্যাঁ কি করবা? তোমার সাউন্ড ফাটে নাই, এই যে বক্স গুলা লাগাইছো, মনিটর লাগাইছো, মনিটরে কোনো সাউন্ড হয় যে বুঝাই যায় না। না তুমি এভাবে কথা বলবা কেন? এটা তোমার কথা হয়? হ্যাঁ ভেজাল ওখানে লাগছে, ও তো চাকরি করে, ব্যবসা না। আলেমের সাথে কথা কেমনে বলতে হয় এটা তোমাদের শিখা দরকার। তোমরা মাইকলা যারা শিখোই না, এটা আলেমদের সাথে কথা বলার ধরন আছে। তোমার ব্যবসা, তোমার এই যে এখন আইসো, তোমার এই যে দেখছো, এই ছেলেটার হাসি দেখলেই ভালো লাগছে। এখনো সাউন্ড না বাড়িল আমি কথা বলি, কিন্তু যারে বয় ধুয়ে গেছ ও তো কথা কও সেখানে আলেমের লাগে। যতটুক ভালো করা যায় ভালো করো, না থাকলে আমি জোর করে চাই না। আমার গলাটাও চাপ দিয়ে রয়েছে, এই যে আগের চেয়ে একটু ভালো হয়েছে না? আর একটু বাড়াও, একটু হালকা রিভাব দাও, ইকু দিলে বাদ দিয়ে, তাইলে তো কথা আর একটু কওয়া যায়। হ্যাঁ দেখছেন, কারামতি থুয়া দিয়ার পরে তুমি গেছো বাবা মিয়া, তুমি আরেকজনের কাছে মাহফিল শেষে ভাত খাইবা। হ্যাঁ গাউন লাউন ধুয়ে যাইবার পারবে না বাবা। তো গোটা দুনিয়া আল্লাহ বানাইছেন আমার জন্য, আমারে বানাইছেন কার জন্য? আপনারা আঙ্গুলটা উঁচা করে বলবেন না, না দুনিয়া বানাইছেন আমার জন্য। এই কথাটা কিন্তু বারবার বলতেছি, কেন বলতেছি? যেন এই বুঝটুকু দিলের মধ্যে তৈরি হয়, গোটা দুনিয়া আমার জন্য, আমি। তাইলে সহজ হিসাবে আসেন, গোটা দুনিয়া আমার গোলাম, আমি আল্লাহর গোলাম। ঠিক তো? এই কথাটা ঠিক? গোটা দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? এই কথাটা মনে থাকলে পরের কথা বুঝতে সহজ হবে। তাহলে জিনদের কথা বলছিলাম। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে এমন এক মুআজিজা দিয়েছিলেন যে জিনদের দিকে যখন তাকাইতেন মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যেত। সুবহানাল্লাহ, আগামী বছর জিনদের দিকে তাকাইলে মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যেত, দাড়িগুলো কাটার মতো সোজা হয়ে যেত, চোখের জ্যোতিটা এমন হতো মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। জিন এটা দেখলেই ভয়েই তেড়াটা সোজা হয়ে যেত। জিন জাতি খুব তেড়া জাতি, বুঝেন না কেমন তেড়া? আল্লাহ বলেন সাজদা কর, সব ফেরেশতারা সাজদা করেছে, ও সাজদা তো করেই নাই, উল্টা আল্লাহর কাছে যুক্তি দিয়ে দাঁড় করায় কয় আসজুদু লিমান খালাকতা তিনা, তুমি যারে মাটি দিয়ে বানাইছো তারে সাজদা করবো? এমন কি ঠেকাটা লাগছে আমার, মানে জবাবের ধরনটা এমন আর কি, শয়তানের জবাব দেওয়ার ধরনটা এমন। আসজুদু লিমান খালাকতা তিনা, তুমি যারে মাটি দিয়ে বানাইছো, আমি ইবলিস আমার মতো আগুনের তৈরি, সে আদমরে সাজদা করব, কি ঠেকা লাগছে আমার? ঠিক না? এগুলো তেরা ধরনের কি। হ্যাঁ ভাইরা, এই জিনদেরও বাদশা ছিলেন কে? পয়গম্বর সুলাইমান। শুধু তাই না, সুলাইমান আলাইহিস সালাম পাখিদের ভাষাও বুঝতেন। আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলা যাবে না? তার একটা ঘটনা মনে পড়ে গেছে, কয়লাই কিমান আজকে আওয়াজ আস্তে আস্তে করি ভাই, বেশি লম্বা টাইম নিব না, অল্প টাইমে শেষ করি না। এমনি আপনারা বলে এলাকায় বদনাম ছড়াই দিয়েছেন, গত বড় আয় নাই, এইবারও আইব না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না এটা যুক্তির কথা। তো সুলাইমান আলাইহিস সালাম, এটা হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, একবার রাস্তা দিয়ে যাইতেছে সুলাইমান আলাইহিস সালাম তাকায় দেখেন যে দুইটা পাখি, চড়ুই পাখি গল্প করতেছে। এর মধ্যে একটা বেটা পাখি আর একটা বেটি পাখি। বেটা পাখি বেটি পাখি রে কয়, এই তুই বিয়ে করলে আমারই করিস। কি কয়? দুইজনে প্রেম করতেছে আর কি, জুয়ান নেটি ভালো বুঝবো, তোরা হই না যা, বিয়ে করলে আমারই করিস। কেন?
আমি কিন্তু অন্যান্য পাখিদের মতো না, আমি একটু স্পেশাল। বুঝলেন না কথা? যেমন এই দেশের যুবকরা আরেকজনের ফোন দিয়ে স্পেশালিটি বুঝায়, ভাত খাইছো কি দিয়ে? খাইছে আলু ভর্তা দিয়ে, আজকে ইলিশ মাছের পেটিটা দিয়ে ভাত খাইলাম। আপনাদের এলাকায় জুয়ানদের থেকে মুরব্বীরা আরো রসালো বেশি দেখা যায়। তো পাখিটা ডাক দেয়, ছেলে পাখি মেয়েটারে কয়, তুই বিয়ে করলে আমারে করিস, প্রেম করলে আমার সাথে করিস, করলে লাভ কি? আমি হলো অন্যান্য পাখির থেকে একটু আলাদা। কি আলাদা? তুই যদি আমার বিয়ে করস, তাহলে সুলাইমান পয়গম্বর যেই বাইতুল মাকদিসটা বানাইতেছে, এটা সাদা গম্বুজ আছে, গম্বুজের নিচে তোরে বাসা বানাই দিবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে, তোরা খাস কান, চুপ কর, সাফায় বেটা মাহফিলে। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাকায় তাকায় শুনে শুনে তো বুঝতেছেন বাইতুল মাকদিসের কাজ কতটুকু হয়েছে না হয়েছে, এটা কে জানেন? পাখির চেয়ে সুলাইমান আলাইহিস সালাম বেশি জানেন না, কারণ তাকে আল্লাহ নির্মাণ করতে বলছেন। সে শুনে টুনে তাকায়া আয়েশা কয়, কুল্লু নাকিহিন কাযাব, যতগুলা বিবাহের পাত্রগুলো আছে এটি সব মিথ্যাবাদী। পাখি কেন? মানুষের অবস্থাও তো এটা। কি কথা বলেন? পাখি কেন? মানুষের অবস্থাও এটা। কি ঠিক না? ঠিক বলেন না? ঘটকরে আগে শিখায় দেয়, ঘটক গিয়ে আরে ভাই লাখে একটা বলায়, লাখে একটা। আরে কি চাকরি করে জানেন মিয়া? সরকারি চাকরি করে, এই বেতন ৮,০০০ টাকা, কিন্তু ৮,০০০ টাকা হইলে হবে কি, উপরে ইনকাম আছে ৩ লাখের উপরে। কনা কনা কনা, ঠিক না? ঠিক না? আবার এই ঘটকি মেয়ের কাছ থেকে শিখাইসা মেয়ের বাড়ির সুনাম কইতেছে, আরে বেটা জানোস পুরো টাঙ্গাইলের মধ্যে সব থেকে নাম করা বাড়ির মাইয়া, বংশ ভালো, মেয়ে এত সুন্দরী, খালি প্রস্তাব, সকালে একটা, বিকালে একটা, রাতে একটা প্রস্তাব আছে। অথচ মেয়ের বয়স 25 বছর হয়ে গেছে, এখনো বিয়েই দিতে পারে নাই। ঠিক না? ঠিক বলেন? বিয়ার কথা যেহেতু আসলো, একটা কথা বইলাই ফেলি। এই ছেলেরা যারা আছো মেসেঞ্জারে আন্তাজি মেয়েদেরকে চ্যাটিং এ কি বলে, ওই যে কি কয় রে, মেসেজ দিবি না, আর হলো চ্যাটিং করবি না। কি কইলো? চ্যাটিং করবি না। বিবাহ বহির্ভূত কোন ছেলে আর কোন মেয়ের সম্পর্ক এটা বৈধ হতে পারে না। আস্তে করে জোরে বলেন, হারাম। জোরে আওয়াজ করে বলো, কি এটা? হারাম কয় না, আরাম কয়? সাবধান, আমার দেশের যুবকদের চরিত্র ইদানিং নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো এলাকায় দায়িত্বে আসার পরে এখন ভালো বুঝি, চোখের দিকে তাকাইলেই বুঝি কোন যুবকের ধরন কেমন। হয়তো 100% মিলে না, কিন্তু কিছু কিছু মিল্লা যায়। যুবকদেরকে বলবো চরিত্রবান হও, আখলাকওয়ালা হও। যেই মানুষের চরিত্র নাই ওর কোনো দাম নাই। কি বলেন? কুকুর প্রাণী, মানুষ প্রাণী, কুকুর প্রাণী, মানুষ প্রাণী। মানুষের দাম কেন? মানুষের জীবন চলবে আল্লাহ রাসূলের পথে, মানুষের জীবন হবে আখলাকওয়ালা। মানুষ হালাল হারামের তামিজ করবে, সত্য মিথ্যার তামিজ করবে। এই জন্য সে মানুষ, আর কুকুর যা পায় তা খাবে, এই জন্য কুকুর। কি ঠিক না? ঠিক বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম শিখায় দিয়ে গেছেন। মিশকাতের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মানুষ সাধারণত একটা মেয়ের 4টা গুণ দেখে বিয়ে করে। কয়টা? লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। পয়গম্বর বলেন, হয়তো মেয়েটার ধার্মিক, হয়তো মেয়েটার সৌন্দর্য দেখে, অথবা মেয়েটার বংশ দেখে,
অথবা মেয়েটার সম্পদ দেখে। পয়গম্বর বলেন এই 3 গুণের বাইরে আর একটা গুণ আছে, হয়তো মেয়েটার ধার্মিকতা দেখে। তুমি যদি সম্পদশালী একটু কম পাও অসুবিধা নাই, বংশীয় মহিলা পাও নাই সমস্যা নাই, বেশি সুন্দরী পাও নাই সমস্যা নাই, কিন্তু মেয়েটার মধ্যে ধার্মিকতা যদি থাকে, পয়গম্বর বলেন ফজফর বিরাতিদ দ্বীন, দিনদার মেয়েটাকে স্ত্রী বানায় করে নিয়ে আসো। আর যদি দিনদার না বানায় ওই সুন্দরী দেখা, বংশীয় মেয়ে দেখে, অর্থ শ্বশুরের অর্থ টাকা পয়সা দেখা বিবিরে বিয়ে করে ঘরে নিয়ে আসছো, পয়গম্বর বলেন তারিবাত ইয়াদাক, তোর দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস। ঠিক না? এই জন্য আপনাদেরকে প্রথম বলবো, আমার বিশেষ করে কলিজার টুকরা যুবকদেরকে বলবো, যুবক আখলাক ওয়ালা হও, চরিত্রবান হও। কারণ চরিত্রবান মানুষ ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তির কোনো মূল্য নাই। পর্দার আড়ালের মা বন্ধুদেরকে বলবো, সাবধান, রাস্তায় বের হইবা তো শালীন পোশাক পরে বের হইবা, পর্দা পরে বের হইবা, চেহারাটাও ঢেকে বের হইবা। কোনো যুবক যেন তোমার সৌন্দর্য দেখতে না পারে। মাগো, পর্দার আড়ালের মা আর বন্ধুদেরকে বলবো, সাবধান, তুমি যদি রাস্তার মধ্যে বোরকা ছাড়া, পর্দা ছাড়া, শালীন পোশাক ছাড়া রাস্তায় যদি অস্থির হয়ে নামো, আর তোমার দিকে কোনো যুবক যদি খারাপ দৃষ্টিতে তাকায়, ওই যুবক জাহান্নামী। আর তুমি এমন সুরতে বের হওয়ার কারণে তুমিও জাহান্নামী। এই জন্য বলি, মা, পর্দায় তোমার ইজ্জত কমবে না, বরঞ্চ ইজ্জত বাড়বে। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলো। ঠিক না? ঠিক না? ঠিক না? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, বলো, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও মাগো পর্দার আড়ালে। কষ্ট হয়? শোনো নারী বিনয় করি, যাইও না মা পর্দা ছাড়ি। শোনো নারী বিনয় করি, যাইও না কো পর্দা ছাড়ি। সুপারিশ করবে না নবী দায়ুস হইলে, বলো, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী। জোরে বলো, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। এখানে যতজন মানুষ আছেন তাদেরকে বলবো, আপনার স্ত্রীকে পর্দায় রাখা আপনার দায়িত্ব, মেয়েটাকে পর্দায় রাখা আপনার দায়িত্ব, মাকে পর্দায় রাখা আপনার দায়িত্ব, বোনটাকে পর্দায় রাখা আপনার দায়িত্ব। কারণ জানো, একজন মহিলার কারণে 4 জন পুরুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। কারণ কোন মহিলা যদি জাহান্নামী হয়, 1 নম্বর বাবার যে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ, আমার বাবা কোনোদিন আমাকে দ্বীনের পথে চলার জন্য বলে নাই, আমার বাবা কোনোদিন আমাকে পর্দায় থাকার জন্য বলে নাই। 2 নম্বর বলবে, আল্লাহ, আমার স্বামী আমাকে কোনোদিন পর্দায় থাকার জন্য বলে নাই, আমার স্বামী আমাকে কোনোদিন দ্বীনের রাস্তায় চলতে বলে নাই, আমার স্বামী কোনোদিন মার্কেটে মার্কেটে ঘুরতে নিষেধ করে নাই। আর 3 নম্বর ধরবে ভাইকে, আমার ভাই আমাকে দ্বীনের রাস্তায় চালানোর দাওয়াত দেয় নাই। 4 নম্বর ধরবে সন্তানকে, আল্লাহ, আমার সন্তানটা আমাকে দ্বীনের পথে দাওয়াত দেয় নাই। এই জন্য বলি, সাবধান, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এটা মাঝখানে বলে গেলাম। তাইলে মূল কথা, আমরা কার গোলাম?
ভুলে গেছেন মনে হয়। গোটা দুনিয়া আমার গোলাম, আর আমি কার গোলাম বলো? গোটা দুনিয়া আমার জন্য আল্লাহ বানাইছেন, জিনদেরকেও তো আল্লাহ তাআলা আমাদের তাবে করে দিয়া বানাইছেন। কারণ রব বলেন, গোলাম রে তুই শুধু, তোকে আমি আল্লাহ আমার গোলামের জন্যই বানাই নাই, বরঞ্চ আরো একটা ঘোষণা বান্দা তোর জন্য আছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সম্মানিত করে বানাইলাম। দেখেন জিনদের শক্তি, তবে মানুষের থেকে বেশি না। জিনদের শক্তি আছে, তবে মানুষের থেকে বেশি না। হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ যদি যখন বাথরুমে ঢুকবে, যদি ইস্তেঞ্জায় ঢোকার সময় মাথা ঢেকে ইস্তেঞ্জায় ঢুকে, যদি মাথায় ঢেকে ইস্তেঞ্জায় ঢুকে, পায়ের মধ্যে কিছু পড়ে ইস্তেঞ্জায় যায়, আর যদি দোয়া পড়ে, ইস্তেঞ্জা যাওয়ার একটা দোয়া আছে না নাই? বলেন না আল্লাহুম্মা। এরপরে কি কয় না বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক না? হ্যাঁ বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। কয় না, যারা পারে এরা কয়, যারা পারে না এরা কয় না। বলেন, মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, জিনদের থাকার জায়গা হলো মানুষ যেখানে হাজাত সারে ওই জায়গায়। কারণ আল্লাহ তাআলা তার দরবার থেকে যখন জিনকে তাড়ায় দিয়েছিলেন, জিনরা বলেছিল আল্লাহ থাকার জন্য একটা ব্যবস্থা করে দাও। তো আল্লাহ বলেন, জমিন আবাদি, জমিনে থাকতে পারবি না, আমার বান্দাকে ডিস্টার্ব করতে পারবি না। থাকতে যদি হয় জঙ্গলার মধ্যে গিয়ে থাকবি, আর যদি থাকতে হয় তাইলে মানুষ যেখানে বাথরুম সারে এমন ময়লা জায়গায় তোরা থাকবি। কিন্তু পয়গম্বর বলেন, যখনই বান্দা এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, পড়েন না আবার, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, পয়গম্বর বলেন সাথে সাথে ইবলিসকে আল্লাহ তাআলা প্যারালাইজড বানায় দেন, হাত পা নাড়ানোর ক্ষমতা ও রাখে না। শুধু তাই নয়, অন্ধ বানায় দেন, চোখ দিয়ে দেখে না, এমনকি বধির বানায় দেন, কান দিয়েও শুনে না। বান্দা যতক্ষণ হাজাত ছাড়ে, তারে ডিস্টার্ব করার ক্ষমতা ইবলিস রাখে না। তাহলে মানুষের শক্তি বেশি না জিনের? আপনি কোন একটা ঘরের মধ্যে ঢুকলেন, হাদিসে পাকের মধ্যে পয়গম্বর বলেন, কেউ যদি ঘরের দরজা লাগাইতে গিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তুই দরজার মধ্যে পৃথিবীর এমন কোন জিনের শক্তি নাই যে ওই রুমের মধ্যে ঢুকবে। তাইলে জিনের শক্তি বেশি না, মানুষকে আল্লাহ তাআলা বেশি শক্তি দিয়ে বানাইলেন। রব্বা গোলাম রে, গোটা দুনিয়া বানাইলাম তোমার জন্য, কিন্তু তোমাকে বানাইলাম আমার গোলামের জন্য। এখন ভালো করে বুঝেন, আমার সাথে আমার মালিকের সম্পর্ক যখন ভালো না, তাইলে আমার গোলামদের সাথেও আমার সম্পর্ক ভালো না। কোন কোন কোন? এই জন্য মাছের মধ্যে স্বাদ নাই। কেন নাই? আমি মালিকের গোলামি করি না। বলেন না, ফল ফুলের মধ্যে আগের মতো স্বাদ নাই। কেন নাই? আমি আমার মালিকের গোলামি করি না। কথা বলেন না, ঠিক না বেটি? এই যে দেখবেন, আজ থেকে 20 বছর আগের কোন মুরব্বী যদি এখানে থাকেন, ছোটবেলায় যদি একটা ইলিশ মাছ পাকাইতে গেছে, তো একটা বাড়ির ইলিশ মাছের ঘ্রাণ আদর 2-4 বাড়ি পর্যন্ত পৌঁছেছে। এখন যিনি রান্না করে তিনি ঘ্রাণ পায় না। গেল কই মাছ? আমি তো আমার এখনো মনে আছে, ছোট্ট একটা ইলিশ মাছ যখন করতাম, লেখাপড়ার আমলে বলছি, ছোট্ট একটা ইলিশ মাছ দিয়ে মোটামুটি যত ভাগ করা যায়, ভাগ যত করা যায়, কারণ এক মাছ কিনে তো অন্তত 1 সপ্তাহের অর্ধেক খাওয়া লাগবে। জাল দিয়া 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 খাইতাম। বোর্ডিং এর ভাত অত ভালো ছিল না। একটা ইলিশ মাছ 30টা টুকরা করছে, আমার এতটুকু মনে আছে। খুব বড় সাইজ তা না। হ্যাঁ, হুজুররা খাইছেন না? এই ছোট্ট ইলিশ মাছের টুকরা আর 2-3 চামচ ঝোল দিয়া 1 প্লেট খানা খাওয়া গেছে। কিন্তু এখন দেখেন তো, 3টা টুকরা ইলিশ মাছ নিল, মনে হয় যেন এর থেকে ভাত মজা লাগে। গেল কোথায় স্বাদ?
হ্যাঁ হ্যাঁ, স্বাদ তো আগের মতো নাই, কারণ রব বলেন তোমার সাথে যখন আমার সম্পর্ক ভালো না, তাইলে তোমার গোলামদের সাথেও আমার সম্পর্ক ভালো থাকবে না। এই যে গ্রামের বড়ই আছে না, বড়ই ছোটবেলায় বড়ই খাইছেন, গাছের উপরে ওইটা ঝাঁকি দিয়ে বড়ই নামাইছেন, পাকা পাকা বড়ই জমিনের মধ্যে পড়েছে। বাবা, বেশি বড়ই খাওয়ার মতো শক্তি আপনাদের হয় নাই, গ্রামের গাছের বড়ই, কিন্তু সেই বড়ইয়ের মধ্যে যেই স্বাদ ছিল, এখন তো কত বড় বড় এক একটা এত আপেলের মতো করে বড়ই, 8টা 10টা বড়ইতে 1টা কেজি হয়ে যায়। আগের মতো স্বাদ আসেনি? কয় না, কয় না, কয় না। গেল কোথায়? রব বলেন এর স্বাদ আবার ফিরে আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার মুসলমান যদি 2 গুণে গুণান্বিত হতে পারো, 1 নম্বর যদি ঈমানদার হও, 2 নম্বর যদি তাকওয়া গ্রহণ করতে পারো, আমি আল্লাহ আসমান ও জমিনের সব বরকতের দরজাগুলো খুলে দেব। সাত আবার আসবে যদি খালি ঈমানদার হন আর তাকওয়াবান হন। কথা বলেন না, কথা বলেন না। এই জন্য আল্লাহ মাঝে মাঝে কিছু জাকি দিয়াও দেখায়। ভালো হ, আল্লাহ বুঝাইতে চায়, ভালো হ, ঘুমায় আছে, ঘুম ভেঙে থাক, আমি আল্লাহর কাছে তওবা কর। নারা দেয়, নিজে কয়েকদিন আগে নারা দিয়েছেন না শুক্রবারে, হ্যাঁ হ্যাঁ, এই নারা ঢাকার কিছু মানুষ ইন্তেকালও করেছেন। তো ভাই, আপনার আমার হায়াতও চলে যেতে পারতো কি পারতো? এটা 1 নম্বর কথা। আমরা গোলাম কার? আমার আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, গোলামি করব কার? আমরা গোলামি করব আল্লাহর। গোটা দুনিয়ার সব মাখলুক গোলামি করবে আমার, ঠিক না? আমি যদি আমার মালিকের গোলামি ছেড়ে দেই, তাইলে কোন মাখলুক আমার গোলামি করবে না। এটা 1 নম্বর কথা, এটা 1 নম্বর নসিহত। 2 নম্বর নসিহত হলো, বলেন তো গোলাম অহংকার করবে না, অহংকার মুক্ত হবে? এই জন্য রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে বলেন, পয়গম্বর বর্ণনা করেন, আল কিবরিয়াউ রিদাহি, আল্লাহ বলেন অহংকার আমার চাদর, সাবধান এই চাদর নিয়ে টানাটানি করো না, ধ্বংস হয়ে যাইবা। যেহেতু আমরা আল্লাহ পাকের গোলাম, তাইলে সব সময় বিনয়ী থাকবো, নম্র থাকবো, ভদ্র থাকবো, চোখে সব সময় পানি থাকতে হবে, দিলটা ভাঙা থাকতে হবে। আল্লাহ, আমি এমন কোনো কাজ করে ফেলেছি কিনা যাতে তুমি রাগ করে ফেলো, এমন কোনো কাজ করে ফেললাম কিনা যাতে আমার মালিক রাগ করে ফেলেন না, এমন কোনো কাজ করা যাবে না। 24টা ঘন্টা এই ভয় দিলের মধ্যে থাকা লাগবে, মরণের সময় ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এখনো রবের কাছে প্রিয় বান্দা হতে পারলাম কিনা, এখনো রবের কাছে পাক্কা সাচ্চা গোলাম হতে পারলাম কিনা। অহংকারী নয়, যদি নিজে মেম্বার হও অহংকার হইও না, চেয়ারম্যান হইল অহংকারী হইও না, যদি মেম্বার হও অহংকারী হইও না, যদি তুমি প্রধানমন্ত্রীও হও অহংকারী হইও না, বিনয়ী হও। কতটুকু এলাকার তুমি মেম্বার চেয়ারম্যান কও? আমি তো আমার দিকে তাকায় তাকায় চিন্তা করি, এই তো সেদিন মনে হয় যেন চেয়ার পাইলাম, এখন গন্তে গন্তে 4.5 বছর শেষ হয়ে গেল। তাকায় দেখি আর 6 মাস আছি, 6 মাস ক্ষমতায় থাকতে পারবো কিনা তাও জানি না। কত চেয়ারম্যান পালাইলো, ঠিক না? পালাই না, এই কারণে হয়তো এখন আছি, কয়দিন থাকতে পারবো জানি না। ক্ষমতায় আল্লাহ রাখবেন কিনা তাও জানি না, সরকার রাখবে কিনা তাও জানি না, হায়াতে বাঁচবো কিনা তাও জানি না। অহংকার কিসের করবো রে বাবা বলো? এই জন্য দেখো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশাহী পাওয়ার পরেও অহংকারী ছিলেন না, বিনয়ী ছিলেন। গোটা পৃথিবীর বাদশাহ কে ছিলেন? গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন টোটাল 4 জন। 2 জন ছিলেন এর মধ্যে মুসলমান,
এর মধ্যে একজনের নাম হলো বাদশাহ ইস্কান্দার অথবা সিকান্দার, যাকে কোরআন বলেছে দুলকারনাইন। আরেকজন হলেন বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশাহ ছিলেন, পয়গম্বর সুলাইমানের মতো এত বড় বাদশাহী আল্লাহ তাআলা আজ পর্যন্ত কাউকে দেন নাই, কোনদিন কাউকেও দিবেন না। মনোযোগী হয়ে কথা শুনেন, এই কথাটা বলেই শেষ করব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা কত বড় ছিল জানেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয় 6 কিলোমিটার লম্বা ছিল সিংহাসন, 6 কিলোমিটার প্রস্থ ছিল। সুবহানাল্লাহ। আগামী বছর চিন্তা করছেন বাড়ি গিয়ে দুইজনে মিলে একসাথে কইবেন সুবহানাল্লাহ। 6 কিলোমিটার লম্বা, 6 কিলোমিটার প্রস্থ, বিশাল সিংহাসন। এই সিংহাসনটার ডান সাইডে ছিল, এক সাইডে শুধু ডান সাইডে 70,000 চেয়ার ছিল, বাম সাইডে আরো 70,000 চেয়ার, সামনে আরো 70,000 চেয়ার, পেছনে আরো 70,000 চেয়ার। আপনারা কি মনে করলেন এই টোটাল 2,80,000 চেয়ার? সবগুলো মনে হয় তাজ কোম্পানির 550 টাকার প্লাস্টিকের চেয়ার। তাহলে কি চেয়ার এটা? সব সিংহাসন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল সিংহাসনের মধ্যে এতগুলো চেয়ারওয়ালা সিংহাসনটা জমিন থেকে আসমানের মধ্যে উঠতো মিয়া। ফুয়েল লাগতো না, ইঞ্জিনের দরকার ছিল না, পাইলটের দরকার ছিল না, চাবি দেওয়ার দরকার ছিল না, স্টার্ট দেওয়ার দরকার ছিল না। শুধু সিংহাসনে বসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন বিসমিল্লাহির পরে বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু বিসমিল্লাহ বলতেন, জমিন থেকে আসমানে ওড়া শুরু হয়ে যেত। যদি জমিন থেকে আরো উপরে ওড়ার দরকার হতো তো আল্লাহু আকবার বলতেন, উপর দিয়ে ওড়া শুরু হয়ে যেত। যদি জমিনে ল্যান্ড করার দরকার হতো তাইলে জমিনকে টার্গেট করে বলতেন সুবহানাল্লাহ। ওই জমিনে অটো কুদরতের মাধ্যমে আল্লাহ ল্যান্ড করায় দিতে। কি পরিমাণ বাদশাহী ছিল পয়গম্বর সুলাইমানের! কিন্তু আশ্চর্যের ব্যাপার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল সিংহাসনের মধ্যে বৈশা মাথা উঁচু করে করে চলতেন না বাবা, বুকটা টান করে করে চলতেন না, বরং এমন চেয়ারের মধ্যে যখন বসতেন আলাদা করে বিনয়ী হইয়া, নম্র হইয়া, তাওয়াজু সহকারে মাথা নিচু করে পয়গম্বর সুলাইমান বসে থাকতে। একজন মন্ত্রী এসে একদিন ডাক দিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আপনাকে এত বিশাল রাজত্ব দিলেন, কত বড় সিংহাসন দিলেন, পশু প্রাণীদের ভাষাও বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিলেন, এমনকি পিঁপড়ার ভাষাও বোঝার ক্ষমতা আপনারে দিলেন, জিনদের রাজত্ব আল্লাহ তাআলা আপনাকে দিলেন, এরপরে আপনি এত বিনয়ী কেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, শোনো শোনো, গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, কিন্তু এই তাওয়াজু, এই বিনয়ী, এই নম্রতা, এই ভদ্রতা আমাকে একটা ছোট্ট পিপিলিকা শিক্ষা দিয়েছে। বলেন কে শিক্ষা দিয়েছে? এই ছোট্ট একটা পিপিলিকা আমাকে তাওয়াজু শিক্ষা দিয়েছে। কেমনে দিল জানো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি একবার পিপিলিকার সাথে কথা বলতেছিলাম, কোরআনের পিপিলিকার সাথে লম্বা কথার বর্ণনা এসেছে, বলে এই কথার ফাঁকে ফাঁকে আমি একবার পিপিলিকার কথায় আমার বড় মনটা পড়ে গেল। আমি ডাক দিলাম, পিঁপড়ারে আইয়ুহান নামলা সালমা শীতে, চাইবি কি বল না, আমি তোরে দেওয়ার জন্য তৈয়ার আছি, তোর কথায় আমি খুব খুশি, এখন চাইলে আমি দিয়ে দেব। পিঁপড়ারে তোর কি চাহিদা বল, আমি তোর চাহিদা পূরণ করে দেব। আশ্চর্যের ব্যাপার, এই পিঁপড়ায় ডাক দেয়, বাদশা চাওয়া চাইয়া লাভ নাই, আমি পিঁপড়া যদি চাই আমার চাহিদা পূরণ করার ক্ষমতা আপনি বাদশার নাই। কি কয়? কি কয়? ছোট্ট পিঁপড়ায় কয় লাভ নাই, লাভ নাই, আমি চাইলে আপনি দিতে পারবেন না।
কি মনে করছেন? কি মনে করছেন বিষয়টা? খালি হা করে তাকায় শুনলেন? হ্যাঁ, আপনাদের এখানে যদি মনে করেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসেন, আর এসে যদি বলেন আপনাদের এলাকার কার কি চাহিদা বলেন, ছোট্ট একটা বাচ্চা যদি দাঁড়ায় কয় ডক্টর সাহেব এত বড় বড় লেকচার দিয়া লাভ নাই, চাইলে দিবার পারবেন না, ধাক্কা খাবে না কলিজা একটা? এই তো ছোট্ট বাংলাদেশের ছোট্ট একটা এলাকার প্রধান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো গোটা দুনিয়ার বাদশা ছিলেন, তো পিবিলে কায় কয় চাল আপনি পারবেন না দিতে? সুলাইমান আলাইহিস সালাম কয় চা না, না দিতে পারবেন না, বলে চা দিতে পারবেন না। 3 বার 4 বার করে এমন করে কথা হয়। হঠাৎ করে বিবি লেখায় ডাক দেয়, বাদশাহ আইয়ুহাল মালিক, ও বাদশাহ যদি আমারে কিছু দিতে হয় জিদ ফি হায়াতি, পারলে আমার হায়াত বাড়ায় দে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়, আর ডেকে বলে পিঁপড়া রে পারবো না, আমার দ্বারা এটা দেওয়ার ক্ষমতা আমাকে আল্লাহ তাআলা দেন নাই, কারণ কার মওত কখন, কার হায়াত কতটুকু আল্লাহ তাআলা নিজেই জানেন। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পারবো না, এর থেকে আর একটা অন্য কিছু চায়া দেখ, সেটা আমি দিয়ে দেব। বিবি লেখায় ডেকে বলে, বাদশাহ একটাই দিতে পারলেন না, নতুন করে আরেকটা চাইয়াই বা কি লাভ, তাও তো দিতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালাম বলেন একটা দিতে পারলাম না, তাই বলে কি আরেকটা দিতে পারবো না, চায়া দেখ দিতে পারি কিনা বলে। এবার পিপিলিকায় ডাক দেয়, আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি, বাদশা গো যদি আমারে কিছু দিতে হয় তাইলে আমার রিজিক পারলে বাড়ায় দেন, দেওয়ার ব্যবস্থা করেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়া শুরু হয়েছে। নাক আর কপালটাকে জমিনের মধ্যে ঠেকায়া সাজদার মধ্যে গিয়া ডাক দিলেন, আল্লাহ আমি তো গোলাম, তুমি আমার মালিক, দেওয়ার ক্ষমতা আমার নয়, দেওয়ার ক্ষমতা একমাত্র তোমার। আমি দুনিয়ার যত বড় বাদশাহ হই না কেন, ছোট্ট একটা পিপিলিকার চাহিদা পূরণ করার ক্ষমতা আমি সুলাইমানের না। দুনিয়ার মুসলমান, কি দিয়ে তোমাদেরকে বুঝাইলে বুঝবা বলো তো বাবা? এই দুনিয়ার রাজত্ব বয়া অহংকারী ভরে গেছে, দিলের মধ্যে অহংকার চলে আসছে। আমাদের দেশের নেতারা তো একটা এলাকার এমপি মেম্বার আর চেয়ারম্যান হইলে দাপটের ঠেলায় দিশা পায় না, কিন্তু কখনো কি একটা বারের জন্য খেয়াল করেছো তুমি কত বড় এমপি, কত মন্ত্রী বলো, কত বড় ক্ষমতাওয়ালা বলো, রবের ক্ষমতার সামনে তোমার ক্ষমতা কিছুই না। তোমার থেকে কোটি 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 ক্ষমতাওয়ালাকে আমার আল্লাহ পাহাড়ের সাথে আছাড় দিয়ে মারছেন। তোমার থেকে আরো বড় বড় ক্ষমতাওয়ালার ফেরাউনকে আল্লাহ তাআলা নদীর পানির মধ্যে চুবায়া চুবায়া মেরেছে। তোমার থেকে আরো কত ক্ষমতাওয়ালা নমরুদ আল্লাহ তারে মশার কামড় খাওয়ায় মারছে। সাবধান, অহংকারী কইরো না। দেখো না একজন অহংকার করার কারণে বারবার করে যদিও ক্ষমতায় ছিল, কিন্তু দুপুরের খানা খাওয়ার মতো টাইমটুকু পর্যন্ত পায় নাই। অহংকারী করো না, আওয়াজ দেওয়ার টাইম পাইবা না। এই জন্য বলি সাবধান মানুষ, তুমি আর আমি, আমার তোমার পরিচয় হলো তুমি আর আমি আমার মালিকের গোলাম। বলেন না, বলেন না, বলেন না, বলেন না। আমরা কার গোলাম? কার গোলাম? তুমি আর আমি কে? আমার মালিকের গোলাম। বলো। দুনিয়ার স্লোগান টোলোগান বাদ দাও, এখন তো কত কিছু হুজুররাও স্লোগান দেয়, তুমি কে? অমুক দল। আমি কে? অমুক দল। কিন্তু আল্লাহ কয় বান্দা তুমি কে? স্লোগান দাও আল্লাহর গোলাম। আমি কে? স্লোগান দাও আল্লাহর গোলাম। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো। আমাদের করেছে আমরা আল্লাহ পাকের গোলাম। আল্লাহর গোলামদের অহংকার থাকতে পারে না। টোটাল এই দুইটা সবক দিলাম। 1 নম্বর সবক, আমরা আল্লাহ পাকের গোলাম। পারিবারিক জীবনেও গোলামি করব আল্লাহর,
সামাজিক জীবনেও গোলামি করব আল্লাহর, অর্থনৈতিক জীবনেও গোলামি করব আল্লাহর, রাষ্ট্রীয় জীবনেও গোলামি করব আল্লাহর, রাজনৈতিক জীবনেও গোলামি করব আল্লাহর। আর দ্বিতীয় নম্বর কথা, সাবধান, অহংকারী হইও না। অহংকার দিলের থেকে বের করে দাও। অহংকার করলে দুনিয়ায় ইজ্জত থাকবে না, পরকালে আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। এ বাজার, তুমি আমার মালিকের গোলামি বাদ দিয়া দুনিয়ার নেতা নেত্রীর গোলামি করতেছ, বলো আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কি দাঁড়াইবা না? রব বারবার করে ডাক দেয়, এই গোলাম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব বলেন, গোলাম রে, তুই কি আমি আল্লাহর আদালতে দাঁড়াবি না? আমি আল্লাহর আদালতে যদি দাঁড়াও, এই ভয় যদি তোর কলিজার মধ্যে থাকে, তাইলে হারাম রাস্তা ছেড়ে দাও। এই ভয় যদি তোর দিলের মধ্যে রাইখা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ বলেন আমি তোর ঠিকানা জান্নাত বানায় দিলাম। ওজন রে বলো, কয়দিন এই জমিনের মধ্যে বাঁচবা? আজ আছে, আগামীকাল দুনিয়ায় বাঁচবা এমন কোনো গ্যারান্টি নেই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। এই দুনিয়াকে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলে। এই তো তাকায় দেখছে, বিপদের সময় সন্তান রেখে বাবা দৌড় দেয়। তাকায় দেখো না, দুনিয়াটা কত কঠিন, দুনিয়াটা কত কঠিন বাবা। এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেল। আজকের এই ময়দানটার দিকে তাকিয়ে দেখো না, কত মানুষ যেন আছে মা হারা, কত মানুষ যেন আছেন বাবা হারা। বাজান রে, আজকের এই ময়দানটার মধ্যে কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখাও না। কার ঘরে বাবা নাই? আপনারা একটু হাতটা উঁচা করে দেখায়, হাতগুলো তুলে রাখে। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। আমার যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। বসে গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো তোমার মা দরজা খুলবে, বাবা তোমার দিকে তাকা একটা হাসি দিবে। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই। বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না রে ভাই। বাবা তাদের চেহারার দিকে তাকায় হাসি দিবে না, এদের দিকে তাকাও। লক্ষ কোটি টাকা পাইল, মনে হয় যেন এর বিনিময়ে তারা মাকে গ্রহণ করতে। ঠিক না বেঠিক? বড় ভাবে হিসাব মিলা দেখো। যেমন করে আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়ে গেল, তোমার আমার সামনেও তো তেমন করে আজরাইল ঘুরতেছে। কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি আজরাইল তোমার আমার সামনে এসে দাঁড়ায় যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকায় তাকায় দেখবে পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা মনে হয় যেন উহুদ পাহাড়ের থেকেও বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগারের সামনে যখন দাঁড়াবে, গুনাহগারে ভয়ঙ্কর চেহারা দেখা চক্ষুটা উল্টে যাবে, রূহটা করুণ নজর দিয়ে তাকিয়ে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার টকগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এ বাজার, এখন তাকায় দেখো না, তোমার আমার ক্ষমতা কোনো কিছুই নাই, টাকা পয়সাও নাই, আর দুনিয়ার সব ক্ষমতা এবার শেষ হয়ে গেল। এবার তোমাকে আমাকে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় মাথার মধ্যে একটা বান দিল, পায়ের মধ্যে আর একটা বান লাগা
লাগায়া, কোমরে একটা বান লাগায় আস্তে আস্তে করে খবরের দেশে নিয়ে রওনা হয়। সাবধান, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। বারবার করে কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর ডেকে ডেকে বলে, আমি বড় একা একির ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাথী বাতি দুনিয়ার কোনো কিছুই নাই। ভালো আমল করে আসতে পারলে ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবর মাটির ঘর, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাশ যায় নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে যাই বাজান, সাবধান করে গেলাম, দুনিয়ার তামাশাগুলো বাদ দিয়ে দাও, পাক্কা সাচ্চা দিলে তওবা করো, আর মালিকরে বলো, আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, তোমার গোলামি করে করে চলবো, দিলটাকে অহংকার মুক্ত বানাবো। কারা কারা তৈয়ার আছো? ওজন দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, আওয়াজ দিয়ে আরো জোরে বলো। তো মানুষের ঘরে মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে একটু কান্না করে মালিকরে ডাক দাও, নিজের গুনাহের কথা স্মরণ করে মালিকরে ডাকো। পর্দার আড়ালের মা, তোমার চোখটা দিয়েও পারলে পানি পানি বের করতে চেষ্টা করো, আর মালিকরে বলো, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আমার আর কেউ নাই, আমার চেয়ে বড় মিথ্যাবাদী এই জমিনে আর কেউ নাই। আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, চিল্লায় বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো তুলে রাখেন, নামায়েন না। এ হাত দিয়ে কেউ মাকে কবরে রেখেছেন, কেউ বাবাকে কবরে রেখেছেন, কেউ কাবার গিলাফ ধরেছেন। আজকের হাত দিয়া আমরা একটা নেকের কাজ করব। সবাই রাজি আছেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো পকেটের মধ্যে ঢুকায় দেন, যার সাধ্যে যতটুকু কুলায় সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য দেন। ভাই 2-4 জন একটু রুমাল নিয়ে নেমে যান, ব্যাগ